নিউ জার্সি। হ্যালো এভরিওয়ান, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশনের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে আমি রূপা তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে তো বলেইছিলাম যে আমরা নিউ ইয়র্ক ট্রিপের সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো তাহলে শুরু করি। নিউ ইয়র্ক ট্রিপটা ছিল এবছরের লাস্ট মে মাসের। টেনেসি থেকে ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছেই অনেক দেরি হয়ে গেছিল। এয়ারপোর্ট থেকে রেন্টাল কার নিয়ে চলে গেছিলাম নিউ ইয়র্কের বাঙালিপাড়া কুইন্সে। ওখানেই দুপুরে লাঞ্চ সেরে নিয়ে রওনা দিয়েছিলাম সোমারসেটের উদ্দেশ্যে। এই যে রেসিডেন্সি ইন ম্যারিয়েট, এটাই ছিল আমাদের আগামী 3 দিনের বাসস্থান। 2 বছর আগে যখন আমরা নিউ ইয়র্ক ঘুরতে এসেছিলাম আমরা তখনও এই হোটেলটাতেই ছিলাম। আসলে প্রপার নিউ ইয়র্কে থাকতে গেলে খুব কস্টলি হয়ে যায়, তাই আমরা নিউ জার্সির সোমারসেটেই ছিলাম। এখান থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে সময় লাগে 40 মিনিট মতো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 3 তারিখ, 3rd মে। আজ আমার দাদার জন্মদিন, যদিও যাই হোক। তো আমরা গতকাল নিউ জার্সি চলে এসেছি অ্যালবেনি থেকে। আজকে আমরা নিউ ইয়র্ক ঘুরবো, আজ আর কাল নিউ ইয়র্ক ঘুরবো। এটা আমাদের সেকেন্ড ভিজিট, মামনির ফার্স্ট ভিজিট। তো আমরা এর আগেও এসেছিলাম 2021-এ, এই হোটেলটাতেই ছিলাম। তো ভাবলাম আর অন্য হোটেলে যাব না, এই হোটেলের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের। তো আমরা 3 দিন এই হোটেলেই থাকবো। আর আজ আর কাল আমরা নিউ ইয়র্ক ঘুরবো। আমরা নিউ জার্সিতে আছি, এখান থেকে 50 মিনিটস লাগবে যেতে। তো চলো আজকে আমরা নিউ ইয়র্ক ঘুরি, আমাদের সাথে সাথে তোমরাও ঘুরবে। সেদিনের রাতটা কোনো রকম কাটিয়েই পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টির উদ্দেশ্যে। যদিও পৌঁছাতে পৌঁছাতে এত দেরি হয়ে গেছিল যে আমাদের ট্যুরটা সেদিনের মতো ক্যান্সেল করে দিতে হয়েছিল। আমরা এখন কোথায় যাচ্ছি? না না, তোমরা দুঃখ পেও না, এই ট্যুরটা আমরা নেক্সট দিন করেছিলাম, তাই নেক্সট ব্লগে এই পার্টটা শেয়ার করবো। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি না হওয়ায় আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম চার্জিং বুল দেখতে। কোথায় যাচ্ছি? স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এন্ড 9/11।
দেন ওখান থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দেখে নিয়ে চলে গেছিলাম ওয়াল স্ট্রিট সাবওয়ে স্টেশনে। এখানেই সেই বিখ্যাত 9/11 মেমোরিয়াল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই যে মা দেখো, এই যে রূপা কোথায় আজকে আমরা? 9/11। এখন আমরা 9/11 এর সামনে। আমরা এর আগে মিউজিয়ামের ভিতরে ঢুকেছিলাম, তাই এবার আর ঢুকবো না। মিউজিয়ামটা দেখতে হলে পার পারসন $33 করে দিতে হয়। অনলাইনেই টিকিট কাটা যায়। এই যে খোদাই করা নামগুলো দেখতে পাচ্ছ, এনারা সবাই এখানেই শহীদ হয়েছিলেন 9/11-এ। এরপরেই ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একদম অপোজিটেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়ে দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই। 9/11 দেখা হয়ে গেছে, এখন আমরা বাজে হচ্ছে 12:20। আমরা ঠিক করলাম লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে আমরা টাইমস স্কোয়ারে যাব। আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য ধোসা আর মামনির জন্য পরোটা। খেতে খেতে রেস্টুরেন্টের ওনারের সাথে গল্প করতে করতে জানলাম উনিও নাকি দিল্লিরই বাসিন্দা, বহুদিন ধরে আমেরিকাতে আছেন। তো আজকে ডিনার কি হলো? ডিনার লাঞ্চ কি হলো? ধোসা। আর তাই খেতে পারলাম না। ধোসাই খেতে পারলে না তুমি? সামনে যে হোয়াইট উইবসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মডার্ন ট্রান্সপোর্টেশন। এর ভিতরে মেট্রো স্টেশন আছে। আমরা এখন মেট্রোতে এলাম, সাবওয়ে থেকে টিকিট কাটতে হবে। এখানের লোকেদের তো আমাদের মতো মেট্রো কার্ড থাকে, আর আমাদের টিকিট নিতে হবে। টিকিট নিয়ে কোথায় যাব আমরা? যাবো এখন টাইমস স্কোয়ার, না পেন স্টেশন, টাইমস স্কোয়ারের পাশে, তাই তো? স্টেশনটার নাম হচ্ছে WTC কর্টল্যান্ড। এখানে পৃথিবী বিখ্যাত সমস্ত নামি দামি ব্র্যান্ডের শপ রয়েছে।
সামনের সব থেকে উঁচু বিল্ডিংটা হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। চলো, সামনেই মেসি, টুক করে ঘুরে আসি। রূপা, কোনটা পছন্দ হচ্ছে? খুলে দাও, খুলে দাও। টুকটাক কেনাকাটার পর ওখান থেকে প্রায় সোজা 10 মিনিট হেঁটে আমরা চলে গেছিলাম দ্য এজি। So my ticket is 3:30. Right, I need to see the ticket. There's an elevator on the side, but going down, to get to the বিল্ডিং তৈরি করছে 100 টাকা যাবে। everybody to get that feeling again. 101 তলায় বসার জায়গা আছে। আসো 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 আসো। এটি হলো হাইয়েস্ট আউটডোর অবজারভেশন ডেক ইন দ্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ বহিরঙ্গন পর্যবেক্ষণ স্কাইডেক। এটি নিউ ইয়র্কের 30 হাডসন ইয়ার্ডেই অবস্থিত। এটি মধ্য বাতাসে স্থগিত তোমাকে 360 ডিগ্রি ভিউ সহ আকাশে ভাসানোর অনুভূতি দেয়, যা তুমি অন্য কোথাও পাবে না। এই এজে ঢুকতে পার পারসন টিকিট প্রাইস হলো $40 মতো। আমরা 2 বছর আগে রকফেলার আর এম্পায়ার স্টেট বিল্ডিং দেখে নিয়েছিলাম, কিন্তু এটা দেখা হয়নি, তাই আগে থেকেই ঠিক করেছিলাম এইবার এটাই দেখব। ভিতরে ঢোকা মাত্রই অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। ফাইনালি আমরা লিফটে করে পৌঁছেই গেলাম 100th ফ্লোরে।
আজকে মে মাসের 3 তারিখ, মানে এবার তো বোধহয় আমেরিকাতে স্প্রিং এলোই না, আর মানে গরম পড়ার কোনো নাম নেই। ওদিকে শুনছি কলকাতায় এত গরম, আমাদের দিল্লিতেও এত গরম, বাট এখানে তো এখনও মনে হচ্ছে আরও একটা পড়লে ভালো হতো। চলো তোমাদের ভিতরে নিয়ে যাই। যদিও একদম ভিতরে ভিডিও করা পসিবল হয়নি, কারণ ভিডিও বা ব্লগিং সবই ওখানে নিষেধ ছিল। সেদিন প্রায় 9টা বেজে যাওয়ায় আমরা হোটেল ব্যাক করেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। এর পরের ব্লগে থাকছে স্ট্যাচু অফ লিবার্টি ট্যুর, টাইম স্কোয়ার, আরও অনেক কিছু। তাই দেরি না করে নিউ ইয়র্ক আমাদের সাথে সাথে তোমাদেরও যদি ঘুরতে হয়, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড ডু কমেন্ট বিলো। টিল দেন, গুড বাই, টাটা।